নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমি দেখাবো আপনারা কোনো ফোন কী করে ফ্যাক্টরি রিস্টার্ট করবেন। ফ্যাক্টরি রিস্টার্ট বলতে কি, মানে আপনার ফোনটি পুরো যা ছবি বা ভিডিও, মিউজিক, যা ডকুমেন্টস আছে সব ডিলিট হয়ে যাবে এবং পুরো একটা নতুন ফোন যেভাবে আপনারা রিবুট করেন, মানে নতুন ফোন সেট আপ করেন প্রথম থেকে, সেরকম হবে। এটা কখন কাজে লাগে না, এটা যখন অনেকের ফোন হয়তো একটু হ্যাং হচ্ছে তখন এটা হয়, এটা কাজে লাগে। তারপরে মনে করুন আপনার ফোন হয়তো কি বলবো, কোনো ইমেল অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে, বা আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস চলছে, তাড়াতাড়ি আপনার ফোনে চার্জ শেষ হয়ে যাচ্ছে, তখন এটা ফ্যাক্টরি রিস্টার্ট করা হয়। এটাকে ফুল ফরম্যাটও বলা হয়ে থাকে। তো আমি আজকের এই ফোনটিতে দেখাবো কী করে আপনারা ফ্যাক্টরি রিস্টার্ট করবেন। প্রথমে সেটিংস ওপেন করে নিচ্ছে, তারপরে এখানে যাব ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। সরি, আমি অন্যটা দেখালাম। এই যে অ্যাকাউন্ট। আর একটা কথা বলে রাখি, আপনারা এটি যখন করবেন তখন আপনাদের যদি কোনো ইমেল অ্যাকাউন্ট থাকে সেটা আগে আপনারা ডিলিট করে নিলে ভালো হয়, কারণ জিমেল অ্যাকাউন্ট থাকলে সেটা প্রবলেম হতে পারে। আপনারা ওই জিমেল অ্যাকাউন্টই পরে আবার এই ফোনে খুলে নিতে পারেন যদি আপনাদের জিমেল অ্যাকাউন্টে কোনো প্রবলেম না হয়ে থাকে। তো এখানে যাচ্ছি অ্যাডিশনাল সেটিংস, এটা তুললে ব্যাকআপ অ্যান্ড রিসেট। দেখুন এখানে প্রথম অপশানটা যে ইরেজ অ্যাপ ডাটা অ্যান্ড অ্যাপস দ্যাট ক্যান বি আনস্টলড, মানে এখানে আপনাদের মানে ছবি ভিডিও এগুলো থেকে যাবে, শুধু যা অ্যাপস ট্যাপস আছে সেগুলো ডিলিট হবে। কিন্তু আমি আজকে দেখাচ্ছি ফুল ফরম্যাট বা ফ্যাক্টরি রিস্টার্ট। তার জন্য এটাতে ক্লিক করতে হবে, রিমুভ অল কন্টেন্টস অ্যান্ড সেটিংস, কন্ট্যাক্টস অ্যান্ড সেটিংস, মানে আপনাদের ফোনে যত কন্ট্যাক্টস বা যা কিছু আছে সবই এর ফলে ডিলিট হয়ে যাবে। এটাতে ক্লিক করলাম, এবার এখানে পারমিশন চাইছে, ওকে করছি। দেখুন এটি স্টার্ট হয়ে গেছে। আর আপনারা চাইলে ফোনের সিম কার্ড রিমুভ করে নিতে পারেন, আমি আর করলাম না, ওটার জন্য প্রবলেম হয় না। কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে সেটা ডিলিট করে নিলেই ভালো হয়। সেরকম কোনো প্রবলেম হয় না, কিন্তু করে নেওয়া ভালো। দেখুন উইপিং ডাটা, এবার এটা অন হচ্ছে। আপনাদের ফোনে যদি বেশি ছবি, ভিডিও বা মিউজিক থেকে থাকে তাহলে এই প্রসেসটা হতে আপনাদের ফোনে একটু টাইম লাগতে পারে। তার জন্য ভাববেন না যে আপনারা ঠিকঠাক নিয়মে করতে পারছেন না। নিয়ম এটাই, সব ফোনেই এটি হয়, যে কোনো কোম্পানির ফোনে। ওই জন্যেই এর নাম দেওয়া হয়েছে ফ্যাক্টরি রিস্টার্ট, মানে একদম নতুন ফোন যেভাবে পাওয়ার বাটন দিয়ে অন করলে যেভাবে বুট করতে হয় ঠিক সেইভাবে বুট করতে হবে। এটা হচ্ছে, দেখুন এখানে লাইট প্রসেস হচ্ছে। আমি ভিডিওটা কিছুক্ষণের জন্য স্টপ রাখছি, কারণ না হলে এটিতে 1-2 মিনিট টাইম লাগে, আপনাদের বেকার সময় নষ্ট করতে চাই না আমি। দেখুন যে প্রসেসটি হচ্ছিল সেটি হওয়ার পর এরকম দেখাচ্ছে। এবার এটিকে বুট করে নিতে হবে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সিলেক্ট করলাম, নেক্সট। এবার বলা হচ্ছে কানেক্ট টু ওয়াইফাই, বলছে আপনারা যদি এই ফোনটি কোনো ওয়াইফাই কানেকশানের সাথে অ্যাড করতে চান, মানে এতে যদি কোনো ওয়াইফাই কানেকশান অ্যাড করতে চান নেটওয়ার্কের জন্য, তাহলে এটি করতে পারেন। আমি স্কিপ করছি। ইউজ মোবাইল ডাটা অন করে দিচ্ছি। এবার লোকেশান সার্ভিস, এটা আপনারা অন করতেও পারেন, নাও করতে পারেন, আপনাদের ব্যাপার। এবার এখান থেকে আপনারা চাইলে ডাইরেক্ট আপনাদের আগের যে ইমেল অ্যাকাউন্ট সেটা অ্যাড করে নিতে পারেন। নেক্সট করছি আমি, এটাও নেক্সট করছি। এবার দেখুন লোডিং হচ্ছে।
লোডিং দেখাচ্ছে। এটাতে কিছুক্ষণ টাইম লাগবে, বেশিক্ষণ লাগে না টাইম। আগের প্রসেসটাতে 2 থেকে 3 মিনিট লাগতে পারে আপনাদের, তার বেশি আপনাদের যেরকম স্টোরেজে যেরকম ফুল থাকবে সেই অনুযায়ী টাইম লাগবে। মানে এতক্ষণ যে যে জিনিসগুলো সিলেক্ট করলাম সেগুলো সব সেট হওয়ার জন্য এরকম টাইম লাগছিল। এবার নেক্সট করছি। থ্যাংক ইউ ফর চয়েসিং অপো, গেট স্টার্ট। আপনাদের যে কোম্পানির ফোন সেই কোম্পানি দেবে। থ্যাংক ইউ। দেখুন আমাদের ফোনটি রিস্টার্ট বা ফুল ফরম্যাট বা ফ্যাক্টরি রিস্টার্ট হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করবেন এবং প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে কোনো ভালো ভিডিও নিয়ে। টাটা বাই বাই।